আমাদের নির্বাচনী ওয়াদা ছিল, আপনাদের সামনে প্রতিশ্রুতি ছিল। আমরা সেখানে বলেছিলাম যে আমরা 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন বা পুনঃখনন করব। সেই কাজটুকু 1 সপ্তাহ শুরু হয় নাই, আমরা শপথ নিয়েছি, তার পরের দিন থেকে আমরা কাজে নেমে পড়েছি। মাছের চাষ করে একটা প্রভাবশালী কিছু ব্যক্তি, এখানেই শুধু শেষ না, পাশাপাশি আরেক প্রভাবশালী ব্যক্তিরা খালটাকে দখল করে সেখানে হয় মার্কেট করেন, নাহলে বাড়িঘর করেন। তাহলে এটা হলো সম্পূর্ণভাবে সরকারের সম্পত্তি, এটা জনসাধারণ, এবং জনসাধারণের জন্য, জনসাধারণের প্রয়োজনে এই খাল খনন কর্মসূচিটাকে বৃহৎ আকারে নিয়ে গিয়ে সাধারণ মানুষ যেন উপকার ভোগী হয়, সুবিধাটা পায়, জনস্বার্থে জনগুরুত্বপূর্ণ প্রজেক্ট হিসাবে তখন প্রেসিডেন্ট জিয়া রহমান তার অবস্থান থেকে এই কাজগুলা তখন থেকে শুরু করেছিলেন। কিন্তু আজকে যেহেতু সেই পর্যায়ে নেই, আমাদের নির্বাচনী ওয়াদা ছিল, আপনাদের সামনে প্রতিশ্রুতি ছিল। আমরা সেখানে বলেছিলাম যে আমরা 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন বা পুনঃখনন করব। সেই কাজটুকু 1 সপ্তাহ শুরু হয় নাই, আমরা শপথ নিয়েছি, তার পরের দিন থেকে আমরা কাজে নেমে পড়েছি। এটা হলো প্রেসিডেন্ট জিয়া রহমানের রাজনীতির আলোকে, তার রাজনৈতিক দর্শন, তার আদর্শের ভিত্তিতে আমরা যারা নির্বাচিত হয়েছি, তারেক রহমানের নেতৃত্বে জনগণের পাশে দাঁড়িয়ে দেশপ্রেমিক সরকার গঠন করার একটা দৃষ্টান্ত। এটা আমরা করতে শুরু করেছি একটা মহতী উদ্যোগ। এই মহতী উদ্যোগ আমরা যেন অব্যাহত রাখতে পারি, সেজন্য আপনাদের বিশেষ সহযোগিতার প্রয়োজন। আমাদের এখানে যারা পরিবেশ আন্দোলনের একটা কমিটি আছেন, তারা দীর্ঘদিন থেকে এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আজকে আমরা যখন খালটা সরজমিনে পরিদর্শন করতে আসলাম, ওনারা আমাদেরকে একটা চিঠি দিয়েছেন, কিছু কথাবার্তা বলেছেন। জনগণের স্বার্থে, জনদাবি অনুযায়ী এই খাল আমরা পুনঃখননের ব্যবস্থা ইতিমধ্যে করে ফেলেছি। কিছু বাধা আসবে, এই বাধা বিপত্তি উপেক্ষা করে এই কাজটাকে আমাদের চালিয়ে যেতে হবে এবং এটাকে আমরা অব্যাহত রাখবো। শুধু এই খাল না, আপনাদের এই শ্রীপুর থানায় অথবা এই গাজীপুর জেলায় অনেকগুলা খাল খনন কর্মসূচি আমাদেরকে হাতে নিতে হবে। আমরা যদি 5 বছরের ভিতরে এই ধারাবাহিকতা ঠিক রাখতে পারি, আমার দৃঢ় বিশ্বাস নির্বাচনী প্রতিশ্রুতি এবং অঙ্গীকার অনুযায়ী আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই কাজগুলোকে এমনভাবে অব্যাহত রাখবো, এটা আমার প্রয়োজন না, দেশের প্রয়োজনে, আপনাদের প্রয়োজনে এই কাজগুলো আমাদের ধারাবাহিকতা ঠিক রেখে আমরা এটাকে কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। এই খালের পাশাপাশি আমাদের আরো কিছু কর্মসূচি আছে, যেমন খালের 2 পাড়ে গাছ লাগানো অথবা বৃক্ষরোপণ একটা কর্মসূচি। ইতিমধ্যে আমাদের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আদাস সাহেব তার বক্তব্যে তিনি বলেছেন যে ওটা আমাদের আরেকটা বিপ্লবের অংশ। প্রেসিডেন্ট জিয়ার 19 দফা কর্মসূচি ছিল, প্রত্যেকটা কর্মসূচি ছিল জনগুরুত্বপূর্ণ। আমরা ইতিমধ্যে 31 দফা দিয়েছি। ওই 31 দফার ভিত্তিতে এই দেশে একটা স্বাভাবিক জীবনযাপন, স্বাভাবিক রাজনীতি, আর সারা বছরে যে আমরা মিছিল মিটিং করবো তার মধ্যেই তো সীমাবদ্ধ থাকলে হবে না। অনেক আন্দোলন সংগ্রাম করেছি, মিছিল মিটিং করেছি, কিছু সামাজিক কাজও তো আমাদেরকে এখন করতে হবে, মানবিক কিছু কাজ করতে হবে, দেশের জন্য কিছু কাজ করতে হবে। সেই কাজটুকু আমরা হাতে নিয়েছি বিদায় দৃশ্যমান মাত্র 2 সপ্তাহের মাথায় সারা বাংলাদেশে আমাদের সরকার, এটা জনগণের সরকার, জনবান্ধব সরকার, দেশপ্রেমিক সরকার, আমরা আপনাদের পাশে থেকে এই কাজগুলো শুরু করেছি।